বাংলাদেশে সম্প্রতি বেশ বড় ধরনের ভূমিকম্প হয়ে গেল। এ পর্যন্ত পাওয়া তথ্য মতে প্রায় 11 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক শত থেকে হাজারের উপরে। ঢাকায় বেশ ভবন চির ধরেছে, হেলে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্য ভালো, যদি এটা 5.7 রিক্টার স্কেলে না হয়ে যদি 6.7 হতো বা 7 হতো, তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারত তা শুনলে আটকে উঠতে হয়। ঐতিহাসিকভাবে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলেছেন যে বাংলাদেশ বা ওই অঞ্চলে 100 বছর পরে পরে বড় বড় ভূমিকম্প হয়। 1915 সালে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে, তখন এটা রিক্টার স্কেলে 8-এর উপরে ছিল। এবং বিজ্ঞানীরা বলেছেন, যে বিশেষজ্ঞরা বলেছেন যে 100 বছর পর এখন আরও বড় ধরনের একটা হওয়ার সম্ভাবনা আছে। এগুলো শুনলে আটকে উঠতে হয়। আমরা কতটুকু প্রস্তুত ভূমিকম্প যদি এভাবে হয়? পত্রপত্রিকায় দেখেছি ঢাকা শহরে যে ইমারত বা বিল্ডিংগুলো বানানো হয়েছে, 94% নকশা অনুমোদন ছিল না অথবা নকশা বহির্ভূতভাবে বানানো হয়েছে। স্বাধীন সার্বভৌম দেশে এমন ক্যাটাস্ট্রফিক জিনিস আপনি চিন্তা করতে পারেন? 94% নকশা বহির্ভূত অথবা নকশা ছাড়া এখানে সেখানে বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে। বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের ফাঁক রাখা হয় নাই, কোনো গ্যাপ নাই, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, ঘুষ দুর্নীতির মাধ্যমে একেবারে সাবস্ট্যান্ডার্ড ওয়ার্ক করা হয়েছে। এগুলো করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি নকশা ছাড়া নকশা বহির্ভূত বানায়, তাহলে রাজুকের কাজটা কি? রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বা বিভিন্ন সিটি কর্পোরেশনের কাজটা কি? আমার মনে হয় যে দেরি হওয়ার আগে রিয়ালাইজ করা দরকার। গত 54 বছরে এই রাজুকের দায়িত্বশীল ব্যক্তিরা যাদের অবহেলার কারণে এই ধরনের বিল্ডিং হয়েছে, তাদেরকে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। নাইলে দেখবেন যে হঠাৎ করে বড় ধরনের কিছু হলে আপনি লক্ষ লক্ষ মানুষকে আমাদেরকে হারাতে হবে। তাদের অবহেলার কারণে, দুর্নীতির কারণে, গাফিলতির কারণে, নেগলিজেন্সের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে। আপনি অনুমোদন ছাড়া কেন বিল্ডিং বানাবে? এরপরে নকশা বহির্ভূতভাবে কেন বানাবে? এটা কি আপনার দায়িত্বে পড়ে না ওটার দেখা বা মনিটর করা? এজন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। 2 নম্বরে, যেসব বিল্ডিংয়ের মালিকগুলা এই কাজগুলা করেছে ঘুষ দিয়ে, দুর্নীতি করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তাদেরকে বাধ্য করা দরকার নিজ খরচে এগুলা ভেঙে নতুন করে বানানো। জনগণের মধ্যে 3 নম্বর, জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, সচেতনতা ক্রিয়েট করা দরকার যে ভূমিকম্প হলে কি করা দরকার। আমরা দেখেছি অ্যাকচুয়াল ক্ষতির চেয়ে মানুষ যখন নার্ভাস হয়ে দিক বিদিক ছুটতে থাকে, তখন ক্ষতির সংখ্যা, মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায়। তো এটা জনসচেতনতা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। পাশাপাশি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় একেবারে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের মতো, যে ভূমিকম্প হলে পরে কি আশু প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো কি, এবং শর্ট টার্ম, লং টার্ম বা কীভাবে ওয়াকিবহাল, এবং কিছু কিছু ক্ষেত্রে মহড়া দিয়ে ওইটা পরীক্ষা করা দরকার। আপনি ভূমিকম্প হতে পারে এর উপর বেস করে আপনি দীর্ঘদিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেন বা ছুটি দিয়ে দিলেন, এটা কিন্তু স্থায়ী বা ভালো সমাধান নয়। বরং তাদেরকে আপনি প্রশিক্ষিত করেন। আপনি তাদেরকে ছুটি দিলেন, তারা তো ঢাকা শহরে বাসায় থাকবে, বিল্ডিংয়ে থাকবে, তাদের দালান আছে ওখানে থাকবে, তারা তো ওখানে তো হুমকির মুখে পড়তে পারে। এজন্য তাদেরকে আপনি শিক্ষার আওতায় এনে প্রত্যেককে কম্পালসারি ট্রেনিং দেওয়া দরকার, যে ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কী করতে হবে এবং অন্যের সাহায্যতে আসলেও কী করতে হবে। এগুলা জানলে দেখবেন যে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যাবে। আর ভূমিকম্প এমন এক জিনিস যে আসলে আগ থেকে কোনো ফোরকাস্ট বা আগাম কোনো ইঙ্গিত পাওয়া যায় না। এইটা কিছু কিছু ক্ষেত্রে অনুমান বলতে পারেন, কিন্তু কোনো হার্ড ফাস্ট কংক্রিট কোনো ইনফরমেশন আগে দেওয়া সম্ভব নয়, বা বিজ্ঞানীরা এখন পর্যন্ত তা বের করতে পারেন নাই। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা ঢাকা শহরকে মৃত্যু নগরী যদি আমরা
দিকে ধাবিত করতে না চাই, তাহলে এখন থেকে সরকার উদ্যোগ নিয়ে স্টেক হোল্ডারদেরকে নিয়ে সাহসী অভিযান চালিয়ে এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। নাইলে এক সময় আসবে, দেন ইট উড বি টু লেট, এবং লক্ষ লক্ষ মানুষকে হয়তো প্রাণ হারাতে হতে পারে।